হ্যালো ফ্রেন্ডস, যুবসাথী প্রকল্পে তো মানুষদের টাকা ঢুকছে না এখনো পর্যন্ত। তাদের জন্য একটা জিনিস কনফার্ম করে নিতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ডিবিটি করা রয়েছে কিনা, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার যে ফ্যাসিলিটি আর কি। তো সেটা আপনাকে চেক করার জন্য আজকে সহজ পদ্ধতি দেখিয়ে দেবো, এবং যদি আপনার ব্যাংকটি আধার সিডিং না করা থাকে তাহলে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করতেও পারেন। তো আপনার ফোন থেকেই করতে পারবেন এটা। গুগল ক্রোম খুলে নেবেন এবং সেখান থেকে একটি ওয়েবসাইট আপনাকে খুলে নিতে হবে, npci.org.in। এতটুকু সোজা। এরপর আপনাকে কাস্টমার সেকশানে চলে আসতে হবে। কাস্টমার সেকশানে ক্লিক করলেই দেখুন আধার, ভারত আধার সিডিং এনেবলার বেস, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে বাঁ দিকে দেখতে পাবেন আধার ম্যাপড স্ট্যাটাস, এবং নতুন আধার যদি সিডিং করতে চান তাহলে এখানে করতে হবে। আমি পুরোটাই দেখিয়ে দেবো। আগে আমরা আধার ম্যাপড স্ট্যাটাসে আমরা কিন্তু ক্লিক করব, যেখানে এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার দেওয়ার জন্য জায়গা আসছে, তার নিচে কিন্তু ক্যাপচা এবং তার নিচে চেক স্ট্যাটাস। এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকটি লিঙ্ক করা আছে এবং কবে সেই লিঙ্কিং হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপর ধরুন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন যুবসাথী প্রকল্পে সেই ব্যাঙ্কটি এখানে লিঙ্ক নেই আধারের সাথে, তাহলে আপনাকে সেটা লিঙ্ক করে ফেলতে হবে। তার জন্য আসতে হবে আপনাকে এই আধার সিডিং অর ডিসিডিং এই অপশানটিতে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন এখানে যে অপশানসগুলো খুলছে, প্রথমে আপনাকে আধার নাম্বার দিতে হবে, তারপরে রিকোয়েস্ট ফর আধার সিডিং নাকি ডিসিডিং। আপনি সিডিং করতে চাইছেন, প্রথম অপশানটাতে ক্লিক করবেন সিডিং। এরপর এন্টার ইওর ব্যাঙ্ক অর সিলেক্ট ইওর ব্যাঙ্ক, এখানে আপনি পুরো ব্যাংকের ডিটেলস লিস্ট রয়েছে, সেখানে আপনি আপনার ব্যাঙ্ক চুজ করবেন। তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং তারপরে নিচে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা দিতে হবে। এরপরে এখানে যে টিক বক্স রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন কনফার্মেশন দেওয়ার জন্য। তারপর আপনাকে কিন্তু ক্যাপচা দিতে হবে নিচে। এরপর নিচে থাকছে সাবমিট বাটন, এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনি সেই স্ট্যাটাস চেক করতে পারবেন রিকোয়েস্ট স্ট্যাটাস চেক এই অপশানটিতে এসে, যে আপনি যে সাবমিট করলেন সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হলো নাকি সিডিং হলো না, সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এইভাবেই বন্ধুরা আপনি চেক করে নিতে পারেন। যদি আপনার এখনও যুবসাথী প্রকল্পের টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু কনফার্মেশন আপনার পেয়ে যাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিকঠাক ব্যাপার আছে, কিন্তু হয়তো ডেটা এন্ট্রি হয়নি, সেই জন্য আপনি হয়তো যুবসাথী প্রকল্পের যে টাকা সেটা পাচ্ছেন না। তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের ডেটা এন্ট্রি আর তো করতে হচ্ছে না, সমস্ত ডেটাই তাদের অনলাইনে রয়েছে, সুতরাং তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু প্রথমে আসছে। যারা অফলাইনে বিভিন্ন যে ক্যাম্পগুলো হয়েছিল সেখানে সাবমিট করেছিলেন তাদের কিন্তু টাকা আসতে দেরি হবে, এটাই কিন্তু বিষয়। তো তাদের ডেটা এন্ট্রি হবে, তারপর সেটা ভেরিফাই করা হবে আধারের সাথে এবং তারপরে টাকা ছাড়া হবে। তো বিষয়টি একটু লেট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তবে 15 তারিখের মধ্যে, মার্চের 15-র মধ্যে অনেকে টাকা আসার সম্ভাবনা কিন্তু বলা হয়েছিল। তো দেখা যাক আপনারা টাকা পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন।